ইউ আর মোর দেন হিটলার, ইউ আর মোর দেন মুসলিন। আপনি এই ইতিহাসত অসমত জঘন্যতম মুখ্যমন্ত্ৰী হৈ থাকিব, কিন্তু আজিৰ দিনত এই সভ্য যুগত এই সভ্য অৱস্থাত আপুনি যি ধৰণে অন্যায় কৰিছে ইতিহাসে আপোনাক বেলেগকে মনত ৰাখিব। 26-এর বৈতরণী পার হতে ব্যাপক এই উচ্ছেদ। বাংলাদেশি উৎখাতের বাহানায় চলছে উচ্ছেদ অভিযান। উচ্ছেদের নামে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে সরকার। নির্বাচনের জন্য বাংলাদেশি ইস্যুকে বাঁচিয়ে রাখতে চায় হিমন্ত বিশ্ব সরকার। এভাবে উচ্ছেদ চালিয়ে মানুষের মৌলিক অধিকার খর্ব করছে অসম সরকার। আদালতের নির্দেশ অবমাননা করে বেআইনিভাবে উচ্ছেদ চালিয়ে যাচ্ছে অসম সরকার। বাংলাদেশের নাম হলে আমি এক শ্ৰেণীৰ মানুহে বটা পৈশাকিক শান্তি এটা সেডিষ্টিক প্লিজাৰ এটা পাই যাওঁ যে ঠিক দিছে, এইটো ঠিক কৰিছে, ভাল কৰিছে। আৰু এইটো কৰিয়ে মাননীয় মুখ্যমন্ত্ৰী এইবাৰ 26ৰ নিৰ্বাচনী বৈতৰণি পাৰ হ'ব খুজিছে। টোটেলি ইলেকশ্যন অৰিয়েণ্টেড। আজি যিখিনি ৰিভিনিউ ভিলেজ আছে সেইখিনি কনভাৰ্টেড টু ফৰেষ্ট, সেইখিনিতো কনভাৰ্টেড ফৰেষ্ট কৰিছে। সেইখিনি মানুহ হিয়াৰিং পাইছেনে? সেইখিনি মানুহ তেখেতসকলৰ মানে বেলেগ ব্যৱস্থা হিয়াৰিঙত তেখেতসকলৰ কথা শুনা হৈছেনে? আজি হাছিলা বিলৰ ৰেভিনিউ ভিলেজ ডি ৰেভিনিউ কৰা হৈছে। আজি আমাৰ বিলেচিপাৰাত চাপৰত যিখিনি ঘটনা হ'ল তাত মেডিপাট্টাৰ মাটি আছে, তেখেতসকলক কোনো নুসুধা নেমেলাকৈ ভেলুৱেশ্যন ফিক্স নকৰাকৈ মানে উচ্ছেদ কৰা। আৰু আমাৰ যোৱাকালিৰ যিটো আমি দেখিছোঁ যে মানে নন ফৰেষ্ট এটা ফৰেষ্ট ডিক্লেয়াৰ কৰি গেজেট নটিফিকেশ্যন কৰি তেখেতসকলৰ ব্যৱস্থা কৰা হৈছে। এটা অত্যাচাৰ। এই বস্তুটোৰ জৰিয়তে এটা বস্তু তেখেতে কৰিব বিচাৰিছে যে অসমীয়া জাতিটোক পণবন্দী কৰি 2026ৰ বৈতৰণি কেনেকৈ পাৰ কৰিব পাৰি, এইটো এটা লাষ্ট এজেণ্ডা হিচাপে তেখেতে লৈছে। এখানেই শেষ নয়, সাহস থাকলে উচ্ছেদিতদের কেউ একজনও বাংলাদেশি এটা প্রমাণ করে দেখান মুখ্যমন্ত্রী। দাবি আমিনুলের। যদি আপনার হিম্মত আছে বাংলাদেশি প্রুভ করক। যদি বাংলাদেশে হয় আমি আপনাদের সহযোগ করিম। বাংলাদেশকে আমি কিয় ভূমি দিম? কিন্তু বাংলাদেশের নামত 51 চনৰ কাগজ থকাৰ পিছত, 64ৰ কাগজ থকাৰ পিছত, ভাৰতবৰ্ষৰ ফাৰ্ষ্ট সেন্সাছত নাম থকাৰ পিছত তেখেতসকলক আপুনি টাৰ্গেট কৰিব আৰু আমাৰ অসমীয়া জাতিটোক আৱেগিক কৰি তেখেতসকলৰ ভোট লৈ 26ত নিৰ্বাচন খেলিব, এইটো কোনো পদ্ধতি হ'ব দিব নোৱাৰে। অসমের মুখ্যমন্ত্রী ভোটের স্বার্থে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করতে চাইছেন বলেও গুরুতর অভিযোগ করেছেন আমিনুল। আপনি যিটো চলাইছেন দেখুন নাগৰিকক ধৰ্মৰ ভিত্তিত ভোটৰ স্বাৰ্থত আজি সৰু সৰু বাচ্চাবিলাক ক'ত আছে? তেখেতসকলৰ টয়লেট আছেনে? খোৱা পানীৰ ব্যৱস্থা আছেনে? এই প্ৰচণ্ড গৰমত প্লাষ্টিকৰ শ্বেল্টাৰত থাকিব পাৰিবনে? আপুনি গাজাতকৈ বেছি কৰিছে। আপুনি আমাক হাছিৰা বিলত সোমাব দিয়া নাই, কেনেকৈ আছে মানুহ আপোনাৰ চাব দিয়া নাই। বিলাসীপাৰা ইভিকশ্যন আপুনি চাব দিয়া নাই, কেনেকৈ আছে আপুনি চাব দিয়া নাই। খোৱা পাইছেনে নাই? টয়লেটৰ ব্যৱস্থা আছেনে নাই? শিশু খাদ্য আছেনে নাই? তেখেতসকলৰ বেছিক নিডছটো মেকআপ হৈছে না নাই? কালি গোৱালপাত আপোনালোকে সোমাব দিয়া নাই। যদিও এই মুহূর্তে উচ্ছেদ অভিযানে মত্ত অসমের মুখ্যমন্ত্রীর এসবে কিছুই যায় আসে না। গোলাঘাটেও ইতিমধ্যে সন্দেহভাজন লোকের আনাগোনা টের পেয়ে গেছেন মুখ্যমন্ত্রী এবং তার সরকার। তাই উচ্ছেদ হতে পারে সেখানেও। 2-1 দিনের মধ্যেই গোলাঘাটে বন বিভাগের লোক যাবে। কোথায় কতটা জমি বেদখল হয়ে আছে সরজমিনে তদন্ত হবে তার। এরপরই নেওয়া হবে পদক্ষেপ, জানান মুখ্যমন্ত্রী। উৰিয়াম ঘাটত আমি সন্দেহজনক লোকৰ আগমন ইয়াত দেখা পাইছোঁ। উৰিয়াম ঘাটৰ পৰা ঢিং, মৈৰাবাৰী, লাহৰী ঘাটলৈকে এতিয়া নিতৌ বাছো চলাচল কৰে। তাৰ পৰা এটা কথা অনুমান কৰিব পাৰি যে গোলাঘাট জিলাৰ জনগাঁথনি পৰিৱৰ্তন কৰাৰো এটা প্ৰচেষ্টা নিশ্চিতভাৱে আৰম্ভ হৈছে নেকি। এই গোটেই ঘটনাখিনি আমি অধ্যয়ন কৰি আছোঁ। 2 এদিনতে বন বিভাগৰ দল এটাও আহিব। তেওঁলোকে কিমান মাটি ক'ত দখল কৰি থোৱা হৈছে তাৰ হিচাপ নিকাচখিনি কৰিব। তাৰ পিছত স্থানীয় ৰাইজৰ লগত, বিধায়কৰ লগত আমি কথা পাতি পৰৱৰ্তী ব্যৱস্থা হাতত ল'ম। সরকারি জমি দখল করে রেখেছেন বিজেপি নেতা মন্ত্রীদের স্ত্রীরা। গির গরু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে তার প্রমাণ রয়েছে। নিজেদের দুর্নীতি ঢাকতেই উচ্ছেদ অভিযানে তৎপর অসম সরকার। এ মন্তব্য করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। The state government is hiding those plots of government land on which the state BJP leaders, ministers and MLAs have captured through their own family members. Congress has been very successful in releasing the details of those properties.
they are trying to divert the corruption of their wives and family members, whether in the Gir cow scam or in this land encroachment scam, and that is why they are doing this to divert the attention from their own misgovernance and their corruption. ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।